এটা গিভেন রয়েছে, আমাদের বলছে এক্স আর ওয়াই এর ভ্যালু কত হবে। কি দেওয়া ছিল দেখো, দেওয়া ছিল 2 ইন্টু একটা ম্যাট্রিক্স ছিল এক্স ইন্টু এক্স 7 5 ওয়াই মাইনাস 3, এটা দেওয়া ছিল। তো আমরা এখানে 2টাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে কত হবে, 2টা সবকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে হবে 2x 2 ইন্টু 5, তাহলে হয়ে যাচ্ছে 10, এখানটা হচ্ছে 2 ইন্টু 7 মানে 14, আবার এখানটা হচ্ছে 2y মাইনাস 6, 2টাকে ভেতরে সবকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই করে দিয়েছি। তো এখানে কি গিভেন ছিল, এখানটায় গিভেন ছিল 2x 5 7y মাইনাস 3 প্লাস দিয়েছিল 3142 ইকুয়াল টু দেওয়া ছিল 7 15 14 14। তো আমরা এই ভ্যালুটা তো পেয়ে গেলাম, কত পেয়েছি, এই ভ্যালুটা পেয়েছি আমরা 2x 14 10 2y মাইনাস 6 প্লাস দিয়ে রয়েছে 3142 7 14 15 14। এবার আমরা এই দুটো ম্যাট্রিক্সকে প্লাস করব, কিরকম ভাবে প্লাস করব, 2x এর সাথে আমরা 3টাকে প্লাস করব, তাহলে হয়ে যাচ্ছে 2x প্লাস 3, 10 এর সাথে 4টাকে প্লাস করছি তাহলে হচ্ছে 14, 14 এর সাথে 1টাকে প্লাস করছি তাহলে হচ্ছে 15, আবার 2y মাইনাস 6 এর সাথে 2টাকে প্লাস করছি তাহলে কত হবে 2y মাইনাস 4, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 7 15 14 14। এবার যদি এই দুটো ম্যাট্রিক্সকে কম্পেয়ার করা যায়, দেখো এখানেও 14 রয়েছে, এখানেও 14 রয়েছে, এখানটা তো 15 রয়েছে, এখানটা তো 15 রয়েছে, তাহলে বলা যেতে পারে এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 7, মানে 2x প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 7। আরেকটা ইকুয়েশন পাওয়া যাচ্ছে 2y মাইনাস 14 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 14, 2y মাইনাস 4 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 14, 2y মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 14। তো আমরা এই 3টাকে সাইড চেঞ্জ করবো, তাহলে পেয়ে যাবো 2x ইকুয়াল টু 7 মাইনাস 3, তাহলে x ইকুয়াল টু কত হবে 4/2, ক্যান্সেল করলে পড়ে থাকছে 2, আবার 2y মাইনাস 4টাকে সাইড চেঞ্জ করবো, তাহলে হয়ে যাচ্ছে 18, y ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9, তাহলে আমরা x ইকুয়াল টু পাচ্ছি 2, y ইকুয়াল টু পাচ্ছি 9। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি, আমাদের এটা গিভেন ছিল, x আর yটা জিজ্ঞেস করা হচ্ছিল। তো আমরা কি করেছি, প্রথমে 2টাকে এই ম্যাট্রিক্সটার সাথে মাল্টিপ্লাই করলাম, কি করে মাল্টিপ্লাই করা হচ্ছে, সবকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে, তার ফলে এটা পাওয়া যাচ্ছে। নেক্সট আমরা যেটা গিভেন ছিল সেটাকে নিয়ে কাজ করেছি, আমরা তো এই ভ্যালুটাকে আলাদা করে বার করে নিয়েছিলাম, কত পাওয়া গেছিল 2x 10 14 2y মাইনাস 6, তারপর আমরা এই দুটো ম্যাট্রিক্সকে প্লাস করেছি, তো প্লাস করলে কত হচ্ছে 2x এর সাথে 3টাকে প্লাস করা হয়েছে, তাহলে হচ্ছে 2x প্লাস 3, 14 এর সাথে 1টাকে প্লাস করব, 10 এর সাথে 4টাকে প্লাস করব, 2y মাইনাস 6 এর সাথে 2টাকে প্লাস করব, তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 7 15 14 14। আচ্ছা, এবার দেখো এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল রয়েছে, তাহলে বলা যেতে পারে এই এলিমেন্টটার সাথে এই এলিমেন্টটা ইকুয়াল হবে, আবার এর সাথে এটা ইকুয়াল হবে, তো সেখান থেকে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুটাকে বার করেছি। নেক্সট কোশ্চেন দেখো, এখানে এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল দেওয়া রয়েছে, আমাদের এখানে জিজ্ঞেস করেছে এক্স ওয়াই জেড এর ভ্যালু কত। তো দেখে বোঝাই যাচ্ছে এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে 2, মানে এই এলিমেন্টের সাথে এটা ইকুয়াল হবে, আবার 1 এর সাথে ইকুয়াল হচ্ছে 2x মাইনাস ওয়াই, তাহলে লিখতে পারি 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, আবার x মাইনাস জেড ইকুয়াল টু হয়ে যাবে 2, আর এখানে তো দুটো এলিমেন্ট 0 রয়েছে, এটাকে নিয়ে কিছু করার দরকার নেই। তো আমরা এই দুটো ইকুয়েশনকে সলভ করব, সলভ করে x আর ওয়াইটাকে বার করব। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এখানটা দেওয়া হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তো
তো দেখো এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 3x ইকাল টু কত হচ্ছে 3 হচ্ছে, x ইকাল টু কত হচ্ছে 3/3, ক্যান্সেল করলে পড়ে থাকছে 1, এক্সটা আমরা পেয়ে যাচ্ছি 1, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশনে বসাবো। তো দেওয়া হচ্ছে x প্লাস ওয়াই ইকাল টু 2, তো x এর জায়গায় 1 বসিয়ে দেবো, তাহলে y ইকাল টু কত হচ্ছে y ইকাল টু হয়ে যাচ্ছে 1, এক্সও আমরা পেয়ে গেছি 1, ওয়াইটাও পেয়ে গেছি 1। এবার এক্স এর এই ভ্যালুটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশনে বসিয়েছি, মানে এক্স মাইনাস জেড ইকাল টু 2, এখানে এক্স এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে মাইনাস জেড ইকাল টু কত হবে 2 মাইনাস 1, তাহলে মাইনাস জেড ইকাল টু হয়ে যাচ্ছে 1, তাহলে জেড ইকাল টু কত হচ্ছে জেড ইকাল টু হচ্ছে মাইনাস 1, তাহলে এক্সটাও 1, ওয়াইটাও 1, জেডটা হচ্ছে মাইনাস 1। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে যে এ ইকাল টু হচ্ছে 1021, বি ইকাল টু দেওয়ার হচ্ছে 1001, তো আমাদের বলছে এ প্লাস বি, এ বি আর বি এ, এই মানগুলোকে নির্ণয় করা যাবে কিনা, যদি নির্ণয় করা যায় তাহলে কত হবে। তো দেখো এটা হচ্ছে 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, বিটা হচ্ছে 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, মানে এখানেও রো রয়েছে দুটো, কলাম রয়েছে দুটো, এখানেও রো রয়েছে দুটো, কলাম রয়েছে দুটো, তো যেহেতু রো আর কলামের নাম্বারটা সেম তাই প্লাস করা যাবে, তাহলে এ প্লাস বি কত হবে, একের সাথে মানে এই একটার সাথে এই একটাকে প্লাস করব, তাহলে হয়ে যাচ্ছে 2, জিরোর সাথে আমরা জিরোটাকে প্লাস করলে তাহলে 0 পাবো, আবার 2 এর সাথে জিরোটাকে প্লাস করবো তাহলে হয়ে যাচ্ছে 2, আবার 1 এর সাথে 1টাকে প্লাস করবো তাহলে হয়ে যাচ্ছে 2, এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি এর ভ্যালু। নেক্সট আমাদের বলছে যে এ ইন্টু বি এটা করা পসিবল কিনা, মানে এ বি বার করাটা পসিবল কিনা। দেখো এ ম্যাট্রিক্সটা ছিল 2x2 অর্ডারের, আর বি ম্যাট্রিক্সটা ছিল 2x2 অর্ডারের, তো এ ম্যাট্রিক্সের কলামের সংখ্যা আর বি ম্যাট্রিক্সের রো এর সংখ্যাটা হচ্ছে ইকুয়াল, তাই এখানে মাল্টিপ্লাই করা সম্ভব। তাহলে এতে কত ছিল, এতে ছিল 1021, বিতে ছিল 1001, তো আমরা এর রো এর সাথে এর কলামকে মাল্টিপ্লাই করব, তাহলে 1 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলাম, আবার 2 এর সাথে 0 কে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে 0। নেক্সট আমরা 0 সাথে 1 কে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে 0, আবার 1 এর সাথে 0 কে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে 0। নেক্সট আমরা 1 এর সাথে 0 কে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে 0, 2 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে 2। নেক্সট আমরা 0 এর সাথে 0 কে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে 0, 1 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে 1। তাহলে কত পাওয়া যাচ্ছে, এখান থেকে পাওয়া যাচ্ছে 1021, এটা হয়ে যাচ্ছে এ ইন্টু বি এর ভ্যালু। নেক্সট আমাদের বি ইন্টু এ করতে হবে, তো বি সেটের মধ্যে দেখো রো ছিল দুটো, কলাম ছিল দুটো, এতেও রো রয়েছে দুটো, কলাম রয়েছে দুটো, তাহলে বি এর কলামের সাথে এর রো এর নাম্বারটা মিলে যাচ্ছে তাই মাল্টিপ্লাই করতে পারবো, তাহলে বি ইন্টু এ কত হবে, বিতে ছিল 1001, এতে কত ছিল, এতে ছিল 1201, 1201, তাহলে কত হবে, এই রোটার সাথে এই কলামটাকে মাল্টিপ্লাই করছি, 1 এর সঙ্গে 1টাকে মাল্টিপ্লাই করবো তাহলে হচ্ছে 1, 0 এর সাথে 0টাকে মাল্টিপ্লাই করবো তাহলে হচ্ছে 0, নেক্সট 0 এর সাথে 1টাকে মাল্টিপ্লাই করছি তাহলে হচ্ছে 0, 1 এর সাথে 0টাকে মাল্টিপ্লাই করছি তাহলে হচ্ছে 0। নেক্সট আমরা 1 এর সাথে 2টাকে মাল্টিপ্লাই করছি তাহলে হচ্ছে 2, 0 এর সাথে 1টাকে মাল্টিপ্লাই করছি তাহলে হচ্ছে 0, 0 এর সাথে 2টাকে মাল্টিপ্লাই করছি তাহলে হচ্ছে 0,
ওয়ানের সাথে ওয়ানটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে 1। তাহলে কত পাওয়া যাচ্ছে? 1021। তাহলে বি ইন্টু এ করলেও পাওয়া যাচ্ছে 1021। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনটাও একই রকম রয়েছে, এখানে এ বি দেওয়া রয়েছে, বলছে এ প্লাস বি, এ বি আর বি এ এগুলো নির্ণয় করা পসিবল কিনা। যদি পসিবল হয় তাহলে তার ভ্যালুটা কত হবে। তো এটা দেখো, এটা হচ্ছে 2 ইন্টু 3 অর্ডারের ম্যাট্রিক্স, সরি একটু ভুল বললাম, 3 ইন্টু 2 অর্ডারের ম্যাট্রিক্স, 3টে রো রয়েছে, 2টো কলাম রয়েছে। বিটা হচ্ছে 3 ইন্টু 3 অর্ডারের ম্যাট্রিক্স। তো এর রো আর কলামের সংখ্যা, বি এর রো আর কলামের সংখ্যা সেম হচ্ছে না, তাই এইগুলোকে প্লাস করা যাবে না, মানে এ প্লাস বি এটা করা পসিবল নয়, এটা সম্ভব নয়। নেক্সট আমরা দেখব এ বি নির্ণয় করা সম্ভব কিনা। দেখো এ এর কলামের সংখ্যার সাথে বি এর রো এর সংখ্যাটা সেম হচ্ছে না, তাই এ বিটাও পসিবল না। নেক্সট আমরা দেখব বি এ এটা করা সম্ভব কিনা। এখানে বিতে কত ছিল? বিতে রয়েছে 3 ইন্টু 3 অর্ডার, এতে রয়েছে 3 ইন্টু 2 অর্ডার। তো দেখো এটার কলামের সাথে এটার রোটা মিলে যাচ্ছে, কলাম আর রোটা মিলে যাচ্ছে, তাই বি এ এই গুণটা করা সম্ভব হবে। তাহলে বি এ কত হচ্ছে? বিতে থাকছে 3 2 1 8 1 3 5 1 3। এতে কত থাকছে? 2 3 5 6 7 8। এটার রো এর সাথে এটার কলামগুলোকে মাল্টিপ্লাই করব। তাহলে কত কত মাল্টিপ্লাই করতে হয়? প্রথমে 3 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 6। 8 এর সাথে 5 কে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 40। 5 এর সাথে 7 কে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 35। 2 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 4। 1 এর সাথে 5 কে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 5। 1 এর সাথে 7 কে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 7। 1 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 2। 3 এর সাথে 5 কে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 15। 3 এর সাথে আবার 7 কে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 21। আবার 3 এর সাথে 3 কে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 9। 3 এর সাথে 8 কে 8 এর সাথে 6 কে মাল্টিপ্লাই করবো, 8 এর সাথে 6 কে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 48। 5 এর সাথে 8 কে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 40। 2 এর সাথে 3 কে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 6। 1 এর সাথে 6 কে মাল্টিপ্লাই করছি, আবার 1 এর সাথে 8 কে মাল্টিপ্লাই করছি। 1 এর সাথে 3 কে মাল্টিপ্লাই করবো, 3 এর সাথে 6 কে মাল্টিপ্লাই করবো, 3 এর সাথে 8 কে মাল্টিপ্লাই করবো। তো প্লাস করলে কত পাওয়া যাচ্ছে? এখানটায় প্লাস করলে হয়ে যাচ্ছে 81। এগুলোকে প্লাস করলে কত হচ্ছে? 16। এগুলোকে প্লাস করলে কত হচ্ছে? 38। এগুলোকে প্লাস করলে কত হচ্ছে? 97। এখানটায় পাওয়া যাচ্ছে 20। এগুলোকে প্লাস করলে কত পাওয়া যাচ্ছে? 45। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, আমাদের এটা প্রুভ করতে দেওয়া হচ্ছে। দেখো এটা কিন্তু 0 লেখা নেই, এটা লেখা রয়েছে ও। ও বলতে কি বোঝাচ্ছে? ও বলতে এখানে বোঝাচ্ছে 2 ইন্টু 2 অর্ডারের নাল ম্যাট্রিক্স। যেহেতু এ সেটটা রয়েছে 2 ইন্টু 2 অর্ডারের, তাহলে এখানে ওটা হচ্ছে 2 ইন্টু 2 অর্ডারের নাল ম্যাট্রিক্স। প্রথমে আমরা এ স্কোয়ার বার করছি। এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ, মানে 1 2 4 3 কে একই ম্যাট্রিক্স দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে কত হচ্ছে? 1 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে 1। 4 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে 8। আবার 2 এর সাথে আমরা 1 কে মাল্টিপ্লাই করছি, 2 হচ্ছে। 3 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করছে, 6 হচ্ছে। আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, 1 এর সঙ্গে আমরা 4 কে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে 4। 4 এর সাথে 3 কে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে 12। আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, মানে 2 এর সাথে 4 কে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে 8। 3 এর সাথে 3 কে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে 9।
তাহলে কত পাওয়া যাচ্ছে 9, এখানটা হচ্ছে 8, এখানটা হচ্ছে 16, এখানটা হচ্ছে 17। তাহলে আমাদের প্রুফ করতে হতো a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i ইকুয়াল টু হচ্ছে এটা নাল সেট। তো আমরা a স্কোয়ারের জায়গায় ভ্যালু বসাচ্ছি। a স্কোয়ারের জায়গায় কত বসবে? 9, 8, 16, 17, 9, 8, 16, 17। 4 এর জায়গায় কত বসবে? এর জায়গায় আমরা এর ভ্যালুটা বসাচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে 1, 2, 4, 3, 1, 2, 4, 3। 5i, i এর জায়গায় বসবে 1, 0, 0, 1। তাহলে কত হচ্ছে 9, 8, 16, 17 মাইনাস 4টাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? 4, 2 এর সঙ্গে মাল্টিপ্লাই করছি তাহলে হবে 8, 4 এর সঙ্গে মাল্টিপ্লাই করছি তাহলে হচ্ছে 16, 3 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে হচ্ছে 12, 5টাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, 5 এর সঙ্গে 1টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 5, 0 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে 0, আবার 5 এর সাথে মাল্টিপ্লাই করছি 5। নেক্সট আমরা সবকটাকে মাইনাস করব, মানে 9 মাইনাস 4 মাইনাস 5 করব। এই যে 9 মাইনাস 4 মাইনাস 5 করলাম। আবার 8 মাইনাস 8 মাইনাস 0 করব, 8 মাইনাস 8 মাইনাস 0, 16 মাইনাস 16 মাইনাস 0। নেক্সট 17 মাইনাস 12 মাইনাস 5 করব, 17 মাইনাস 12 মাইনাস 5 করব। তাহলে দেখো কত হচ্ছে? 9 মাইনাস 4 মাইনাস 5 করলে কত হচ্ছে? 0 হচ্ছে। এগুলোকে মাইনাস করলে কত পাওয়া যাচ্ছে? এগুলোকে মাইনাস করলে পাওয়া যাচ্ছে 0, এখান থেকে পাওয়া যাচ্ছে 0, এখান থেকেও মাইনাস করলে পাওয়া যাচ্ছে 0। তাহলে দেখো এটা 2 ইন্টু 2 অর্ডারের, এটা 2 ইন্টু 2 অর্ডারের নাল ম্যাট্রিক্স হচ্ছে, তাহলে এটাকে লেখা হবে ও। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া ছিল যে এটার ভ্যালুটা ও হবে। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে।